শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড় নারায়ণপুর। তৃণমূলের চালতাবেড়িয়ার অঞ্চল সভাপতি রাজ্জাক খান খুন হয়েছে। তারপরে কিন্তু ভাঙড়ের বিধায়ক তিনি আজ প্রথম এই ভাঙড় নারায়ণপুরে আনার ঘোষিত কর্মসূচিতে। রাজ্জাক খান মার্ডার হওয়ার পরে দেখতে পাচ্ছি শাসক দলের যারা ভাঙড়ের তৃণমূলের নেতা রয়েছে তাদের একের পর এক সিকিউরিটি দেওয়া হচ্ছে। তৃণমূলে যারা সিকিউরিটি পাচ্ছেন তারা নিশ্চয়ই নিরাপত্তার অভাব বোধ করছেন, সেই জন্য হয়তো তাদেরকে সিকিউরিটি দেওয়া হচ্ছে। কিন্তু রাজনীতি করা মানুষের সেবা করা, মানুষের সেবা করতে গেলে তাদের যদি সিকিউরিটি লাগে, কিন্তু যারা বিরোধী রাজনীতি করে তাদের তো সিকিউরিটি প্রয়োজন। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন দক্ষিণ 24 পরগনা আইএসএফ এর জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা মহাশয়। বিধায়ক নওশাদ সিদ্দিকী কি আজ রাজ্জাক খান বাড়িতে যাবে তার ফ্যামিলির সঙ্গে দেখা করতে? অলরেডি আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী এসব ব্যাপারে কারো কাছে পরামর্শ নেয় না। তিনি ভাঙড়ের বিধায়ক, যে দলই করুক, ভাঙড়ের মানুষ মারা গেছে, তানার বিধানসভা এলাকার মানুষ মারা গেছে। তিনি আগাম জানিয়ে দিয়েছেন যে আমি সর্বতোভাবে ওই পরিবারের পাশে আছি এবং এই আসামি ধরার ক্ষেত্রে সঠিক আসামি খুঁজে বার করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে উনি রাজি আছেন। এবং ওনার পরিবারের যদি কোনো রকম সাহায্য সহযোগিতা লাগে এবং ওনারা যদি মনে করেন যে তদন্ত ঠিকঠাক হচ্ছে না, প্রয়োজনে সিবিআই এর দাবি করার জন্য যদি সুপ্রিম কোর্টেও যেতে হয়, উনি ওই পরিবারের তার জন্য সাথ দেবেন। এই বার্তা অলরেডি সেই ফ্যামিলিকে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু সশরীরে তাদের পরিবারের কাছে যেতে পারছে না, কারণ হচ্ছে কি তিনি একটা দলের পোর্টফোলিও হোল্ডার ছিলেন, অর্থাৎ তিনি একজন তৃণমূল দলের অঞ্চল সভাপতি ছিলেন। স্বভাবতই সেই জায়গায় সরাসরি তারা যদি না বলে যাওয়া যায় না। তাদের পক্ষ থেকে যদি কোনো রকম ইনফরমেশান থাকে, তাদের পক্ষ থেকে যদি আবেদন থাকে, তাহলে নওশাদ ভাই বললে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাবে। নওশাদ ভাই দল, মত, জাতি, ধর্ম এরকম কোনো বিশ্লেষণ তিনি করেন না। অসহায়ের পাশে নওশাদ সিদ্দিকী সবসময় এবং বঞ্চিত, নিপীড়িত, অসহায় মানুষের জন্য উনি রাজনীতিতে এসেছেন। একদম একদম প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা খবর পৌঁছে দিয়েছি এবং ওনাদের কাছের লোক যারা, তাদের মাধ্যমে খবর পৌঁছেছি। যদি কোনো রকম সহযোগিতা আমাদেরকে মনে করেন যে প্রয়োজন আছে, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব সেই সহযোগিতা ওনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। রাজ্জাক খান খুন হওয়ার পরে তৃণমূল প্রথমে দাবি করেছিল যে আইএসএফের কাজ, কিন্তু এখন দেখতে পাচ্ছি যারা গ্রেপ্তার হচ্ছে, যারা এই খুনের সঙ্গে জড়িত রয়েছে, তারা প্রত্যেকেই তৃণমূলের। কি বলবেন এই প্রসঙ্গে? দেখেন, ইতিপূর্বে আমি এই বিষয়ে বলেছি। এখানকার যে অবজারভার সাহেব, পূর্ব ক্যানিংয়ের বিধায়ক, তিনি ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়ে কোনো কিছু না দেখে শুধু বলছেন নওশাদকে অ্যারেস্ট করতে হবে, আইএসএফ এর মধ্যে জড়িত, আইএসএফের দুষ্কৃতি। আরে গিয়ে বিষয়টা বোঝো, দেখো, তার যা মারা গেছে তার পরিবারের পাশে দাঁড়াও। ঘটনাটাকে মানে কি হয়েছে না বুঝেই রাজনীতি করা শুরু করে দিয়েছে। ওনার উদ্দেশ্যই হচ্ছে ভাঙড়ে রাজনীতি এবং ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে হারানো, এছাড়া অন্য কোনো এজেন্ডা ওনার নেই। আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম, পুলিশ প্রশাসনকেও জানিয়েছিলাম যে এই যে ঘটনা, এর আসল আসামি কারা হতে পারে সম্ভাব্য, তার আমি একটা অনুমান আমি জানিয়েছিলাম। এবং আমি বলেছিলাম যে ন্যায়ত আপনারা মেরুদণ্ড সোজা রেখে সঠিক তদন্ত করার চেষ্টা করুন এবং তার জন্য আমরা সর্বত সহযোগিতা করতে রাজি আছি। আমরা খুনের রাজনীতি করি না। এই ধরনের রাজনীতি বন্ধ করার জন্য নওশাদ সিদ্দিকী ভাইজান রাজনীতির ময়দানে এসেছে। সুতরাং আমাদের যদি কোনো রকম ইনফরমেশান আপনি পান যে আমাদের দূর দূরান্তে কোনো সম্পর্ক আছে, কারণ না কারণ এই মার্ডারের সঙ্গে যুক্ত, বা কোনো রকম ইনফ্লুয়েন্স, কোনো রকম ইনপুট যদি পান, সে যদি খুঁজে না পান, তাকে আমরা যেখানে থাকুক খুঁজে এনে আপনাদের হাতে পৌঁছে দেবো। শুধু আমাদের তথ্য প্রমাণ সহ আপনারা যদি দোষী মনে করেন তাকে, তো আমি পার্সোনালি অনুরোধ করেছিলাম এবং আমাদের বিধায়ক সাহেব অনুরোধ করেছিল যে তদন্ত যেন কারো কথায় প্রভাবিত না হয়। সঠিক আসামি যদি খুঁজে না পাওয়া যায়, এবং শুধু আসামি নয়, এই আসামিদেরকে যারা পরিচালিত করছে, যারা ইন্ধন দিয়ে এই কাজ করাচ্ছে, তারা যদি ধরা না পড়ে, তাহলে ভাঙড়ে আপনি এই 7টার জায়গায় 20টা থানা বানালেও আপনি মার্ডার, খুন জখম বন্ধ করতে পারবেন না। কারণ যারা আসামি তারা যদি ধরা না পড়ে, যারা নির্দোষ মানুষ তারা ধরা পড়ে যাবে, আসামিরা হাসবে যে আবারও এই কাজ করে উদ্বুদ্ধ হবো, কোনো অসুবিধা নেই। সেই কারণে আমরা দাবি করেছিলাম এবং আমরা খুব শঙ্কিত ছিলাম
যেভাবে পুলিশ প্রশাসনকে এই শাসক দলের নেতারা প্রভাবিত করে, তাতে করে সঠিক সত্য তো সত্যর ধারে বাড়ে পৌঁছাতে পারে না। তার আগে নেতাদের পরামর্শ অনুযায়ী পুলিশকে চলতে হয়। এক্ষেত্রে আমরা ক্যালকাটা পুলিশকে ধন্যবাদ দেব, তারা মেরুদণ্ড সোজা রেখে নেতাদের কথায় প্রভাবিত না হয়ে সঠিক যারা এই খুন, এই মারাত্মক নোংরা খুন যারা করেছে, জঘন্য কাজ যারা করেছে, তাদের ধরার বা তাদের খুঁজে বার করার চেষ্টা করছে। আরে রাজ্জাক কোনো না কোনো পরিবারের তো সদস্য, তারও তো ভাই আছে, তার তো মা আছে, তার তো সন্তান আছে, তার তো স্ত্রী আছে, তার তো বোন আছে। আরে মানুষ কেন মার্ডার হবে? তার পরিবারের আজকে কি হবে? তার ছেলে মেয়েগুলোর কি হবে? আমরা কিন্তু এইগুলো, যেদিন আমি কলকাতায় আমাদের প্রোগ্রাম ছিল, আমি বাড়ি এসে নেমেছি, আর আমার সাংবাদিক বন্ধুরা পরের পর ফোন করে আসছে যে এই ঘটনা ঘটেছে, আপনি কিছু জানেন? আমি একদম হতচকিত হয়ে গেছি যে কীভাবে হলো এই ঘটনা, একটা মার্ডার কিভাবে হতে পারে? একটা জলজান্ত যুবক তরতাজা ছেলে, তাকে প্রাণে মেরে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা, এই নারকীয় ঘটনা মানে ভাবা যায় না। কিন্তু মানে ঘটিয়েছে ওরা, ওদের কি স্বার্থ ছিল? আমি তো বলেছি অর্থনৈতিক লেনদেনের ব্যাপার ছিল, এটা আমি উল্লেখ করেছি, আমার কাছে যা তথ্য ছিল সেই অনুযায়ী আমি জানিয়েছি। রাজ্জাক খান খুন হওয়ার পরে ভাঙড়ের তৃণমূল নেতাদের সিকিউরিটি দেওয়া হয়েছে। তো আপনি তো আইএসএফের একটা গুরুত্বপূর্ণ নেতা, আপনার কি নিরাপত্তা অভাব বোধ করছেন না? আপনার কি সিকিউরিটি প্রয়োজন নেই? না, এখানে একটা বিষয় আছে, ভালো করে বোঝার ব্যাপার আছে। রাজনীতি থেকে জনগণ যখন বিচ্ছিন্ন হয়, অর্থাৎ জনগণের থেকে কোনো রাজনৈতিক দল যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তার নেতারা তখন মানে ইনফিউরিটি এতে ভোগে আর কি, মানে ইনফিউরিটি কমপ্লেক্স যাকে বলে, এই আমায় মেরে দিতে পারে, এই আমায় এই করতে পারে, এই মানে আতঙ্ক, যেটা মানে আমি যে অত্যাচার করে রেখেছি সেই অত্যাচারের ফল আমাকে রিটার্ন আসতে পারে, এইটা যখন মানুষ সেই দলের পাশ থেকে সরে যায়, এই পরিস্থিতি তৈরি হয়। ওদের যারা রাজনৈতিক, ওদের যারা নেতা নেতৃত্ব, তারা এখন দেখছে যে সব মানুষ তো পাশ থেকে সরে যাচ্ছে, আমি যাদের উপর অত্যাচার করে রেখেছি তারা তো আমার পাল্টা আক্রমণ করতে পারে, সেই কারণে এই আতঙ্ক প্রশাসনকে জানাচ্ছে যে এই হতে পারে, ওই হতে পারে, যার কারণে ওদের সিকিউরিটি বাড়ানো হচ্ছে। আমি পার্টিকুলার প্রশাসনকে জানিয়েছিলাম যে ভাঙড়ে যেন আর কোনো প্রাণ না ঝরে যায়। আমাদের কাছে খবর আছে তৃণমূলের নেতাদের দ্বারা, তৃণমূলের অনেক নেতা মার্ডার হতে পারে, কী কারণে হতে পারে সেটাও আমি জানিয়েছি, এবং তাদেরকে বাঁচানো হোক আমি আবেদনও করেছিলাম সেই দিন রাত্রে। তো ওরাও যারা শঙ্কিত, যারা আতঙ্কিত, তারাও প্রশাসনের কাছে আবেদন করেছে সিকিউরিটির জন্য। আমরা বিরোধী দল হিসেবে আমরা চাইছি ওরা বেঁচে থাকুক, ওরা কেন নিজেরা মারামারি করে মার্ডার হয়ে মানে যে মায়ের কোল খালি হবে, সেটাও না হোক। সেই জন্য আমরা চাই ভাঙড়ের শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এই রাজনীতির ময়দানে যারা খুনোখুনি করছে তাদেরকে সঠিক তদন্ত করে তাদেরকে বার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তবেই কিন্তু যারা এই ধরনের কাজ করছে তারা ভয় পাবে যে না, এই কাজ করলে রেহাই পাওয়া যাবে না, তবেই ভাঙড় এই ধরনের পরিবেশ থেকে মুক্ত হবে। তা না হলে যতই মুখে কথা বলা হোক, এই ধরনের পরিবেশ থেকে মুক্ত করা যাবে না।